যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের সঙ্গে আমেরিকান এয়ারলাইন্সের যাত্রীবাহী একটি উড়োজাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের পর বিমানটি পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়েছে। সেখানে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছে একাধিক সংস্থা। নদীতে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তল্লাশি অভিযান চালাচ্ছে। বিমানটিতে ৬০ জন যাত্রী এবং ৪ জন ক্রু ছিলেন বলে জানা গেছে। এদিকে ব্ল্যাক হক হেলিকপ্টারটিতে ৩ সেনা সদস্য ছিলেন। হতাহতের বিষয়ে এখনও নিশ্চিত করে তথ্য মেলেনি। বুধবার স্থানীয় সময় রাত ২টার দিকে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে। আমেরিকান এয়ারলাইন্সের 5342 ফ্লাইটটি কানসাস থেকে ওয়াশিংটন ডিসিতে ফিরছিল। দুর্ঘটনার পর রোনাল্ড রিগান ন্যাশনাল এয়ারপোর্টের সব ফ্লাইট চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে দুর্ঘটনা সম্পর্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করা হয়েছে। এ বিষয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী সাদিয়া আফরিন। সাদিয়া, দুর্ঘটনাটি কিভাবে ঘটলো, এর পেছনে কি কারণ আসলে, আর কোনো হতাহতের তথ্য কি পাওয়া গেছে কিনা? তো আমার প্রথমেই আপনাকে হতাহতের বিষয়টি জানিয়ে রাখি। দুর্ঘটনার এরই মধ্যে প্রায় ৩ ঘন্টা হয়েছে এবং কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিসের অসংখ্য কর্মী কিন্তু যেই নদীতে বিমানটি এবং হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে সেই নদীতে তল্লাশি অভিযান চালাচ্ছে এবং এই ৩ ঘন্টায় কোনো জীবিত কাউকে উদ্ধার করা যায়নি এবং প্রায় ১০ মিনিট আগেই কিন্তু CNN নিশ্চিত করেছে যে হতাহতের ঘটনা ঘটেছে, কিন্তু কতজন হতাহত সেই বিষয়ে নিশ্চিত কোনো সংখ্যা জানানো হয়নি। বিমানটিতে ৪ ক্রু সহ ৬৪ জন আরোহী ছিলেন এবং হেলিকপ্টারটিতে ৩ সেনা সদস্য ছিলেন, কিন্তু এর মধ্যে এখন পর্যন্ত একজনকেও জীবিত উদ্ধার করা যায়নি। বিধ্বস্তের ঘটনার পাশাপাশি কিন্তু এই নদীর পানি এ সময় তীব্র ঠান্ডা থাকে, সেই ঠান্ডাতেও কিন্তু হতাহতের আশঙ্কা করা হচ্ছে এবং বলা হচ্ছে যে বিমানটি কয়েক ভাগে বিভক্ত হয়ে গেছে বিধ্বস্তের পরে এবং যে হেলিকপ্টারটি আছে ব্ল্যাক হক সেটি বিমানটির কিছু দূরেই ডুবে আছে এখনো পানিতে এবং এ বিষয়ে FBI এরই মধ্যে তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার কারণটি আসলে এত প্রাথমিক পর্যায়ে বলা যায় না, কারণ প্রথমে উদ্ধার কাজটাকেই প্রাধান্য দেওয়া হয়। তো এই ক্ষেত্রে এখন উদ্ধার অভিযানটাই চলছে ব্যাপকভাবে এবং পরে গিয়ে হয়তো এই দুর্ঘটনার কারণ জানা যাবে। তবে আমরা একটি ভিডিও দেখেছি, যে এক প্রত্যক্ষদর্শীর নেওয়া ভিডিও, যেখানে দেখা যায় যে এই রিগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের যে রানওয়ে তার খুব কাছাকাছি চলে এসেছিল প্লেনটি, সেখানে গিয়ে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। তো আমি আপনাকে সবশেষ তথ্য জানিয়ে রাখি যে 18 জনের মরদেহ এরই মধ্যে উদ্ধার করা হয়েছে। জীবিত কাউকে এখন পর্যন্ত পাওয়া যায়নি এবং আশঙ্কা কিন্তু করা হচ্ছে হতাহত। জানাবেন, যেখানে এই দুর্ঘটনাটি ঘটেছে সেখান থেকে উদ্ধার অভিযানের সবশেষ কি তথ্য রয়েছে? আপনি মাত্রই বললেন যে 18 জনের মরদেহ পাওয়া গেছে, সেক্ষেত্রে কোনো ধ্বংসাবশেষ কি পাওয়া গেছে সেই বিমান বা হেলিকপ্টারের? তো আমরা এটা আগেই বলেছি যে বিমানটি কিন্তু কয়েক টুকরো হয়ে গেছে, পানিতেই আছে এখনো এবং উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস এবং কোস্টগার্ডের অসংখ্য কর্মী সেখানে ডুবুরিরা কাজ করছে। তারা জীবিত কাউকে এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি। সেখানে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর যতগুলো দল আছে সবগুলো সেখানে মোতায়েন করা হয়েছে। ব্যাপক উদ্ধার অভিযান চলছে। FBI এরই মধ্যে তদন্ত শুরু করেছে এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকেও বলা হয়েছে যে যদি তাদের কোনো সহায়তার প্রয়োজন হয় তারা সেক্ষেত্রে প্রস্তুত রয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং দুর্ঘটনার সময় যে হেলিকপ্টারটির সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে এই হেলিকপ্টারটি কিন্তু প্রশিক্ষণরত ছিল। এই তথ্যগুলোই আমাদের কাছে এখন পর্যন্ত আছে। বার্তাকক্ষ থেকে সবশেষ তথ্য নিয়ে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী সাদিয়া আফরিন।